ঢাকা শুধু রাজনীতি বা বাণিজ্যের শহর নয়, এটি স্মৃতির শহর, ইতিহাসের শহর, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে অতীতের গল্প। ব্যস্ততার এই নগরে আধুনিকতার ভিড়ে আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী, মুসাখার মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে এবং কার্জন হলের পেছনে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় আনুমানিক ১৬৭৯ সালে। বারো ভূঁইয়াদের অন্যতম ইশাখার ছেলে মুসাখার তত্ত্বাবধানে গড়ে ওঠা এই স্থাপনাটি মোগল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মাটির তুলনায় কিছুটা উঁচুতে নির্মিত। দক্ষিণ পাশের ১২ ধাপ সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হয় এর প্রবেশদ্বারে। পূর্ব দিকে রয়েছে খোলা বারান্দা, আর ভেতরে প্রধান মেহরাবের পাশে রয়েছে আরও দুটি ছোট মেহরাব, যা একসময় ছিল প্রার্থনা ও জ্ঞানচর্চার কেন্দ্র। মসজিদের পূর্ব প্রাচীরে ৩টি খিলান দরজা এবং উত্তর ও দক্ষিণে ২টি করে প্রবেশ পথ স্থাপত্যের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। ৪ কোণে মিনার এবং ছোট ছোট বুরুজ মিলিয়ে মোট ১৬টি মিনার ও বুরুজ এই স্থাপনাকে দিয়েছে রাজকীয় রূপ। মসজিদের উত্তর পূর্ব পাশে রয়েছে মুসাখার মাজার, আর পশ্চিমে শায়িত আছেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যা এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আশেপাশের বহুতল ভবন আর অবহেলার কারণে কিছুটা মলিন হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী স্থানটি। দেয়ালে শ্যাওলা, কোথাও কোথাও ফাটল, তবুও ইতিহাসের গৌরব এখনও অটুট। মুসাখার মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি প্রাচীন ঢাকার সামাজিক জীবন ও সংস্কৃতি স্থাপত্যের এক জীবন্ত দলিল। যারা ইতিহাসকে অনুভব করতে চান, যারা অতীতের সঙ্গে সংযোগ খুঁজে পান, তাদের জন্য এই স্থান এক অনন্য অভিজ্ঞতা। সময় বদলায়, শহর বদলায়, কিন্তু প্রকৃত ইতিহাস কখনো মুছে যায় না। ফারিজুল ইসলাম, ডেইলি সান।